আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রের একদম পাশে অবস্থিত একটা রিসর্ট, যেখানে সি ফেসিং রুমের সাথে পেয়ে যাবেন সুইমিং পুল, গেম রুম, জিমের এই সমস্ত সুযোগ সুবিধা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৌমেন পালের আরটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। এই হলো এডিবি ক্যানভাস, যেটা মন্দারমণিতে। অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের কাছে কত কি খরচা পড়েছে। এটা হলো রিসেপশন এরিয়া, আর অনেকটা জায়গা নিয়েই এই এডিবি ক্যানভাস। দেখুন, এটা হলো কটেজ এরিয়া। কটেজগুলো খুব সুন্দর করে সাজানো, আর 4টে কটেজের সাথে রয়েছে তাদের পার্সোনাল সুইমিং পুল। এই সুইমিং পুলটাও চাইলে ইউজ করতে পারেন, আর ওনাদের একটা বড় সুইমিং পুল রয়েছে, ওয়াটার পার্কও রয়েছে, চাইলে ওটাও ইউজ করতে পারেন। দেখুন, ঢুকেই পেয়ে গেলাম একটা সুন্দর বড় রুম। এখানে ডবল বেড, সিঙ্গেল বেড দুটোই রয়েছে। এটা হলো 6 জনের রুম। বাথটবও রয়েছে বাথরুমে। প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর। আর দেখুন, দূরে সমুদ্রও দেখা যাচ্ছে রুম থেকে। তার সাথে রয়েছে এসি তো রয়েছে, এবং একটা মিনি ফ্রিজ। এই সাথে রয়েছে এই ছোট ওয়াশরুমটাও। সবকিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই বড় রুমের চার্জেস হলো 8,200। এরপর চলে আসছি আরেকটি রুমে, যেটাতে আমরা ছিলাম। এটা হলো হানিমুন সুইট। এর ওয়াশরুমটাও খুবই দুর্দান্ত। একই রকম বাথটব আছে, এবং সমস্ত রকম সুযোগ সুবিধাই রয়েছে ওয়াশরুমে। যা যা থাকা দরকার আর কি, সব কিছুই পেয়ে যাবেন। এখানেও তাই মিনি ফ্রিজ থেকে শুরু করে, কেটলি থেকে শুরু করে সব কিছুই রয়েছে। রুমটা একবার দেখুন, সোফা আছে, চেয়ার, টেবিল সব কিছুই দেওয়া রয়েছে। আর রুমটা দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এই রুমের চার্জেস হলো ওই 5,000 টাকা মতন। তবে পুরোটাই ডিপেন্ড করছে আপনারা কোন দিনে আসছেন বা কোনো অকেশন আছে নাকি। অনলাইন থেকে বুকিং করলে আপনারা একটু কমে পেয়ে যেতে পারেন। অনলাইনে তো অনেক অফার চলে, সেটা আপনারা একবার চেক করে নিতে পারেন। আমি সমস্ত কিছুই ডিটেলস এখানে দিয়ে দেব। আর সুইমিং পুলটাও দেখুন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশেই রয়েছে একটা ওয়াটার পার্ক। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না, খুবই সুস্বাদু খাওয়া দাওয়া। আর রাত্রেবেলায় দেখুন, এত সুন্দর আলো জ্বলে, খুব মনোরম পরিবেশ। আর সোজা দেখতে পাচ্ছেন, ওখানে রাত্রেবেলায় 7টার থেকে শুরু হয়ে যায় ডিজে নাইট। আর কটেজটা দেখুন, খুব সুন্দর করে সাজিয়ে তোলে রাত্রেবেলা। গেমিং রুমটাও কিন্তু অনেকটাই বড়। এখানে ঢুকতে গেলে বা জিম করতে গেলে কোনো রকম এক্সট্রা চার্জেস দিতে হয় না। সব কিছুই ওই একই সাথে নিয়ে নেওয়া হয় রুম ফেয়ারের সাথে। আর বলবো, সিজন অনুযায়ী কিন্তু রুম ট্যারিফটা ডিপেন্ড করে। আর খাওয়া দাওয়া নিয়েও কোনো কথা হবে না। এনাদের খুব সুস্বাদু খাওয়া দাওয়া, আর পুরোটাই বলবো বাজেটের মধ্যে। আর এর সাথে পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টেও অনেক রকম খাবার থাকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারেন। কেমন? আর একটা কথা, এখানকার ভেজ থেকে নন ভেজ সব রকম ব্রেকফাস্টই পেয়ে যাবেন। আর এই কটেজগুলো যে দেখছেন, এর ফেয়ার হলো ওই 5 থেকে 6,000 টাকা মতন। আর এখানে 3 জন করে থাকতে পারবেন। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন।